রুডির আসল পরিচয় জেনে যাবে সোনা। রুডি কী উদ্দেশ্য নিয়ে সোনার জীবনে এসেছে সব কিছু জানতে পারবে সোনা। দীপাই বা কেন নিজে থেকে পুলিশের কাছে ধরা দিল মেয়ের জামাইকে গুলি করার জন্য। দীপা ভেবেছে তার মেয়ে যেন তার মাকে ভুল না ভাবে, তার মা যে অপরাধ করে পালিয়েছে এটা যেন না মনে করে। তার মা নিজের অপরাধের জন্য নিজেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এটা যেন তার মেয়ে বুঝতে পারে যে তার মা তার কোনো খারাপ চায়নি, নিজের মেয়ের ভালোর জন্যই নিজের জামাইকে গুলি করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে। পুলিশ এখন এই বিষয়টি নিয়ে যখন তদন্ত করবে, দীপা তো তার নিজের পরিচয় দিয়েছে। এবার পুলিশ যখন রুডির বিস্তারিত পরিচয় জানতে পারবে যে এই রুডিটা আসলে কে, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, তার বাবা মায়ের নাম কি, তখন রুডির সব আসল পরিচয় সবার সামনে চলে আসবে। আর রুডির এই আসল পরিচয় শুনে সোনা তো আশ্চর্য হয়ে যাবে যে সে কত বড় ভুল করেছে। দীপা ও রূপার কথা না শুনে, তার মা ও বোন তো তার ভালোর জন্যই বলেছিল, কিন্তু সে কেন শোনেনি? আজ তার কত বড় ভুল হয়ে গিয়েছে। এই রুডি তো সোনার জীবনে এসেছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। সে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসাতে চায়। সোনাকে হাতে রেখেই একে একে সেনগুপ্ত বাড়ির সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ সে হাতিয়ে নেবে এবং একে একে সেনগুপ্ত বাড়ি থেকে সবাইকে পথে বসিয়ে ছাড়বে। সে প্রতিশোধ নিতে এসেছে কুমারবাবুর। সেনগুপ্ত বাড়ির লাবণ্য সেন কুমারবাবুর সাথে যে শত্রুতা ছিল তারই প্রতিশোধ নেওয়ার জন্য কুমারবাবুর লাতি রুডি চলে এসেছে সেনগুপ্ত বাড়িতে সোনাকে হাত করে। সোনার জীবনে পরিকল্পনা নিয়ে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলে এসেছে রুডি। এই রুডির আসল পরিচয় পুলিশের তদন্তের মাধ্যমে সবার সামনে চলে আসবে। পুলিশ যখন দীপার এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে, তখন পুলিশ জানতে চাইবে এই রুডিটা কে, কি তার পরিচয়, তার বাবা মায়ের নাম কি, বাসা কোথায়। তখনই রুডির আসল পরিচয় যখন সবার সামনে আনবে পুলিশ, তখন সোনা তো একেবারে আশ্চর্য হয়ে যাবে রুডির পরিচয় শুনে, যে সে এখন কিভাবে এই ভুলের মাসুল দেবে আর সেনগুপ্ত বাড়িকে কিভাবে বাঁচাবে রুডির হাত থেকে। তাই তো রুডি সোনাকে ব্ল্যাকমেল করার জন্য কিছু একটা করার দ্রুত চেষ্টা চালিয়ে যাচ্ছে। রুডির তেমন কিছু না হলেও হাসপাতালে সে নাটক করে হাতে ব্যান্ডেজ লাগিয়ে স্যালাইন দেওয়ার নামে সোনার কাছে অভিনয় করে বোঝাচ্ছে সে গুরুতর অসুস্থ, অথচ তার কিছুই হয়নি।